ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আইটিবিপির পক্ষ থেকে নতুন কনস্টেবল পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পদের জন্য আবেদন করা যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা আসছি ভ্যাকান্সি নিয়ে। প্রথমে কি রয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট কনস্টেবল বারবার। টোটাল ভ্যাকান্সি রয়েছে 5টি। পুরুষদের জন্য রয়েছে দেখো এখানে 4টি, তার মধ্যে সংরক্ষিত রয়েছে এসটি প্রার্থীদের জন্য, মহিলাদের জন্য 1টি, এসটিদের জন্য সংরক্ষিত রয়েছে। সবথেকে বেশি যেটাতে শূন্যপদ রয়েছে কনস্টেবল সাফাই কর্মচারী। টোটাল ভ্যাকান্সি রয়েছে 101টি, 101। তার মধ্যে মেল রয়েছে আনরিজার্ভ 41, 41টি, এসটি 26টি, ওবিসি 9টি, ইডব্লিউএস 10টি। টোটাল 86টি শূন্যপদ রয়েছে সাফাই কর্মচারী পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। মহিলাদের জন্য রয়েছে 15টি। নেক্সট রয়েছে কনস্টেবল গার্ডেনার, ভ্যাকান্সি রয়েছে 37টি। মেল অর্থাৎ পুরুষদের জন্য রয়েছে 32টি, মহিলাদের জন্য রয়েছে 5টি। অর্থাৎ বারবার সাফাই কর্মচারী ও গার্ডেনার পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। নেক্সট কি বলা হচ্ছে দেখো, এখানে অনলাইন মোডে আবেদন করা যাবে। যেটা বলা হচ্ছে অনলাইনে আবেদন করার যে তারিখ, অনলাইন অ্যাপ্লিকেশন মোড উইল বি ওপেন 28 জুলাই 2024, অর্থাৎ গত 28 জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 26 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত। অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্সেস। পে স্কেল কী রয়েছে, লেভেল 3 এখানে স্যালারি অর্থাৎ বেতন দেওয়া হবে। পেমেট্রিক্স যেটা রয়েছে 21,700 থেকে 69,100 টাকা অ্যাজ পার 7 সিপিসি সেন্ট্রাল সপ্তম পে কমিশন অনুযায়ী। তার সাথে কী কী থাকবে, পোস্ট উইল ক্যারি ডেওয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ ডিএ, রেশন মানি, স্পেশাল কম্পেনসারি অ্যালায়েন্স, এইচআরএ, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্ট, এলাকার সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এখানে অবশ্যই এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি কন্ডিশনস অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা এখানে কত চাওয়া হয়েছে। প্রথমে রয়েছে দেখো নেম অফ দ্য পোস্ট কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের ক্ষেত্রে এজ লিমিট কী রয়েছে, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে। ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষাগত যোগ্যতা। ম্যাট্রিকুলেশন ফ্রম এ রেকগনাইজড স্কুল আর ইনস্টিটিউশন, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের জন্য আবেদন করা যাবে। এখানে কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগবে না, তবে পরবর্তী ক্ষেত্রে ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু পাস এ প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্টাল টেস্ট ইন দ্য প্রফেশন, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে সমস্ত পরীক্ষাগুলি হয়ে যাওয়ার পর অবশেষে স্কিল টেস্ট অথবা যে প্র্যাকটিক্যাল টেস্ট একটি নেওয়া হবে, যেখানে বারবারের কাজ এবং সাফাই কর্মচারীর কাজগুলি এখানে দেখা হবে। কিন্তু কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না, মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের জন্য আবেদন করতে পারছো। 2 নম্বর রয়েছে দেখো এখানে কনস্টেবল গার্ডেনার, 18 থেকে 23 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সাথে এই ক্ষেত্রে কিন্তু 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে নির্দিষ্ট ট্রেডে, অথবা যদি 1 ইয়ার সার্টিফিকেট ফ্রম আইটিআই অর্থাৎ আইটিআই থেকে যদি গার্ডেনার হিসাবে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স থাকে, অথবা 2 ইয়ার্স ডিপ্লোমা যদি থাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন নির্দিষ্ট ট্রেডে, তাহলে কিন্তু অবশ্যই গার্ডেনার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি কাট অফ ডেট ফর এজ অ্যান্ড রিল্যাক্সেশন, যেটা রয়েছে 26 আগস্ট 2024 অনুযায়ী সমস্ত কোয়ালিফিকেশনগুলি কমপ্লিট হয়ে থাকতে হবে এবং অবশ্যই যে বয়সসীমা সেটিও কিন্তু 26 আগস্টের ভিত্তিতে এখানে ধরা হবে। সেক্ষেত্রে বলে দেওয়া রয়েছে দেখো, ক্যান্ডিডেট শুড নট হ্যাভ বিন আর্লিয়ার দ্যান 27 আগস্ট 1999, অর্থাৎ 27 আগস্ট 1999 আগে জন্ম তারিখ হওয়া চলবে না, এবং 26 আগস্ট 2006 জন্ম 2006 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের ক্ষেত্রে একই রকমভাবে দিয়ে দেওয়া রয়েছে দেখো, গার্ডেনার পোস্টের ক্ষেত্রে যেটা রয়েছে 27 আগস্ট 2001 আগে জন্ম তারিখ হওয়া চলবে না এবং 26 আগস্ট 2006 পরে জন্ম তারিখ হওয়া চলবে না। তবে অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসি নন ক্রিমিনাল প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর এবং সমস্ত রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে অবশ্যই রয়েছে। নেক্সট আমরা এখানে দেখে নেব যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে কি চাওয়া হয়েছে। তো প্রথমে রয়েছে দেখো কনস্টেবল বারবার এবং সাফাই কর্মচারী পোস্টের ক্ষেত্রে ফর আদার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ
এক্সেপ্ট ক্যাটাগরিজ মেনশন সমস্ত ধরনের প্রার্থীদের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে হাইট রয়েছে দেখো 170 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এবং দেখো যেটা রয়েছে চেস্ট না ফুলিয়ে 80, পুরুষদের ক্ষেত্রে ফুলিয়ে 85, এবং যেটা রয়েছে দেখো ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে গাড়ওয়ালিজ, কোমানিয়াস, গোর্খাস, বাকি যে সমস্ত প্রার্থীগুলি এখানে রয়েছে প্রার্থীদের নাম রয়েছে সেক্ষেত্রে রয়েছে পুরুষদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, চেস্ট রয়েছে 78, না ফুলি এবং ফুলিয়ে হচ্ছে 83 সেন্টিমিটার। নেক্সট আমরা আসছি গার্ডেনার পোস্টের ক্ষেত্রে যে হাইট চাওয়া হয়েছে 167.5 সেন্টিমিটার মেল প্রার্থীদের ক্ষেত্রে, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার, এবং চেস্ট দেখা হবে কেবলমাত্র পুরুষ প্রার্থীদের জন্য সেক্ষেত্রে না ফুলিয়ে 80 ও ফুলিয়ে 85 সেন্টিমিটার। এবং এসটি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে অবশ্যই এখানে কিন্তু সমস্ত ক্ষেত্রে অর্থাৎ সাফাই কর্মচারী, বারবার এবং গার্ডেনার পোস্টের ক্ষেত্রেও কিন্তু উচ্চতার এবং চেস্টের ছাড় অবশ্যই এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। এখানে কি দেখা হবে, যেটা রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে, 7.5 মিনিট টাইম এখানে দেওয়া হবে। লং জাম্প রয়েছে 11 ফিট রয়েছে, 3টি সুযোগ দেওয়া হবে। হাই জাম্প রয়েছে 3.5 ফুট, এখানে 3টি সুযোগ দেওয়া হচ্ছে পুরুষ প্রার্থীদের জন্য। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হচ্ছে 4 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প রয়েছে 9 ফিট, 3টি সুযোগ দেওয়া হচ্ছে। হাই জাম্প রয়েছে 3 ফিট, 3টি সুযোগ এখানে দেওয়া হবে। অর্থাৎ প্রথমে হলো যেটা যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রথমে দেখা হচ্ছে ফেজ 1-এ, তারপর যেটা হবে দেখো এখানে পিইটি যেটা রয়েছে পিএসটি অর্থাৎ যে মাপজোক, হাইট, চেস্ট এই সমস্ত কিছু দেখা হবে, এবং অবশেষে যেটা হবে দেখো রিটেন এক্সামিনেশন হবে 50 নম্বরের ফেজ 2-এ, যেখানে 50 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে ওএমআর বেসড অথবা কম্পিউটার বেসড টেস্ট, সেটা পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখো 50টি প্রশ্ন থাকবে অবজেক্টিভ টাইপের, টাইম রয়েছে 1 ঘন্টা, এবং এখানে দেখো 4টি সেকশন এখানে রয়েছে। প্রথমে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 15টি প্রশ্ন 15 নাম্বার, নলেজ অফ এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ পাটিগণিতের উপর 10টি প্রশ্ন 10 নাম্বার, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস রয়েছে 15টি প্রশ্ন 15 নাম্বার, বেসিক নলেজ অফ দ্য ক্যান্ডিডেটস ইন ইংলিশ অর হিন্দি সেক্ষেত্রে রয়েছে 10টি প্রশ্ন 10 নাম্বার। টোটাল এখানে 50টি প্রশ্ন 50 নাম্বারের পরীক্ষা, এবং অবশ্যই এখানে কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এখানে থাকছে না, এবং একটি কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দেওয়া রয়েছে। আনরিজার্ভ ইডাব্লিউএস এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে ন্যূনতম 50-এর মধ্যে 18 পেতে হবে, এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 17 পেতে হবে। কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকছে না। অবশেষে যেটা হবে দেখো ট্রেড টেস্ট অর্থাৎ ফেজ 3-তে যেটা হবে ট্রেড টেস্ট, সেখানে বারবার পোস্টের ক্ষেত্রে হেয়ার কাটিং দেখা হবে, বিভিন্ন ধরনের 20 নাম্বার থাকছে। বডি আর হেড ম্যাসেজ রয়েছে 15 নাম্বার, নলেজ অ্যাবাউট ইউজ অফ টুলস মেশিন ইউজ ইন দ্য ট্রেড ওয়ার্কের ক্ষেত্রে 15 নম্বর, টোটাল 50। যেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল টেস্ট। নেক্সট রয়েছে সাফাই কর্মচারীর ক্ষেত্রে যেটা রয়েছে নলেজ অ্যাবাউট টুলস ক্লিনিং ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য ট্রেড ওয়ার্ক 10 নাম্বার, ক্লিনিং অফ বাথরুম, টয়লেট, ওয়াশ বেসিন এটসেট্রা 15 নাম্বার, কালেকশন অ্যান্ড প্রপার ডিসপোজাল অফ ট্রাশ আর গার্বেজেস এটসেট্রা 10 নাম্বার, অ্যাবিলিটি টু ওপেন এ ব্লকড সুইপার পাইপ লাইন ল্যাট্রিন অ্যান্ড সেপটিক ট্যাঙ্ক রয়েছে 15 নাম্বার। এইভাবে কিন্তু ট্রেড টেস্টগুলি এখানে পরপর নাম্বার বিভাজনগুলি এখানে উল্লেখিত রয়েছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থাৎ মাধ্যমিক পাস হয়ে থাকলে অবশ্যই সাফাই কর্মচারী পোস্টের জন্য আবেদন এখানে করা যাচ্ছে। তো নির্দিষ্ট ডেট আগামী 26শে আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে অর্থাৎ ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে অবশ্যই আবেদন করতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।